হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার কুকিং ভিডিও। আর আজকের ভিডিওতে থাকছে ভিন্ন স্বাদের খুবই মজার একটা রেসিপি। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি কয়েকটা বাঁশপাতা শুটকি নিয়ে নিয়েছি। আর এই মাছটার নাম অন্য একটা নামও আছে, সেটা হচ্ছে ফেবি শুটকি। আসলে কে কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শুটকিগুলোকে আমি খুবই অল্প আছে এটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি একটা জাল দেবো না, কারণ দিলে কিন্তু পুড়ে যাবে শুটকিগুলো। দেন আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা হিট করার পরে কিন্তু আমি এখন এর মধ্যে পরিমাণ মতো কাঁচা পেঁয়াজগুলো অ্যাড করে দেব। কাঁচা পেঁয়াজটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আসলে এই রান্নাটা না আমার অনেক বেশি ফেভারিট। শীতের শুরুতে খেয়েছিলাম আর শীতের লাস্টে এসে খাচ্ছি। আর এই রেসিপিটা দিয়ে কিন্তু একদমই আপনার পেট ভরবে, কিন্তু মন কখনোই ভরবে না, মানে এত মজার একটা রেসিপি। তারপর আমি এর মধ্যে কিছুটা জিরা দিয়ে দিলাম আর একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। দেন আমি এর মধ্যে শুটকি মাছগুলোও দিয়ে দিলাম। এখন বাকি মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়োটা, আর মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, কারণ আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দেন দিয়ে দিলাম সজের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, আর সামান্য একটু পানি দিয়ে দিলাম শুটকি মাছটা কষানোর জন্য। আর এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম সামান্য একটু রসুনের পেস্ট আর জিরার পেস্ট। সবগুলো মশলাকে দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর এই লাউ শাকে যেহেতু আমি আলুটা দিব, সেজন্য দেখা যাচ্ছে আলুটাকে শুটকির মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আলু তো সেদ্ধ হতে একটু দেরি হয়, বাট শাক পাতা তো খুব অল্পতেই সেদ্ধ হয়ে যায়, সেজন্য আলুগুলোকে আগে থেকে আমি শুটকির মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম আমি কয়েকটা মরিচ ফালি, কাঁচা মরিচটাকে দিয়ে দিলাম। আর এগুলাকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। শীতকালীন এই ছোট আলুগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর সেটা যদি হয় শুটকি মাছ দিয়ে তাহলে তো আর কোনো কথাই নেই। দেন ফাইনালি আমি সবকিছুকে একসাথে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে শাক পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। আর শাক পাতা রান্নাতে কিন্তু আমি কোনোভাবেই ঢাকনা দিব না, তাহলে কিন্তু কালারটা একদমই নষ্ট হয়ে যায় আর কালারটা সবুজ সবুজ থাকে না। তো কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু শাক পাতা থেকে নিজে থেকেই পানি ছেড়ে দিয়েছে। আর শাক পাতাগুলো দিয়ে দেওয়ার পরে আমি এইভাবে উল্টে পাল্টে নিচ্ছিলাম। আর দেন কিন্তু শাক পাতা থেকে এমনিতেই পানি উঠে আসছে, আর এই পানি দিয়েই কিন্তু রান্না করা শেষ হয়ে যাবে। এই লাউ শাক দিয়ে এই বাঁশপাতা শুটকি মাছের যে রেসিপিটা, এই রেসিপিটা আমার কাছে অনেক বেশি ফেভারিট। কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আর এর মধ্যে কোনো ধরনের পানি দেব না, যতটুকু পানি শাক পাতা থেকে উঠেছে ওইটা দিয়ে কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, এই ঝোলটাকে এখন শুকিয়ে নেব আমি। আর এটা কিন্তু ঢাকনা ছাড়াই আমি রান্না করে নেব। এই রেসিপিটা রান্না করার সময় না আমার প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছিল, মানে রান্নার গন্ধটা পেয়ে আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। যাই হোক, আমি এখন এই ঝোলটাকে জাস্ট শুকিয়ে নেব, আর কোনো কিছুই করতে হবে না, তাহলে কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো আমি একটু 5 মিনিটের জন্য অপেক্ষা করছিলাম কখন রান্নাটা শেষ হবে আর আমি কখন খাবো। তো এ পর্যায়ে আমি রান্নাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর আমি কিন্তু খেতেও বসে পড়েছি। তো যাই হোক, শাক পাতাগুলো দেখেন একদমই কিন্তু সবুজ সবুজ আছে। এটা কিন্তু ঢাকনা ছাড়া রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর এখন আপনাদেরকে খেয়ে বলছি কেমন হয়েছে। সত্যি বললাম অসাধারণ হয়েছে, আর আমার কাছে অনেক ভালো লেগেছে। যাই হোক, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।